একটা সমাজে যারা দায়িত্বে আছেন, বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো যে আপনারা যতদিন দায়িত্ব পালন করছেন, একটা দিনের জন্য, বেশি বললাম না, একটা দিনের জন্য আপনার সমাজের 100 থেকে 150 ঘর যে মুসল্লি রয়েছে তাদের বাড়িতে গিয়ে গিয়ে সলাতের দাওয়াতটা দিয়েছেন? বলেন, একটা লোক বলেন। এখানেই আটকে যাবেন। আপনার সমাজের 100 ঘর খানার মধ্যে কোন ছেলে তার মাকে বাদ দেয় না, এই খবর নিয়েছেন? নেন নাই। কোন বাড়িতে বেহায়াপনা চলছে সেই খবর নেন নাই। আপনারা কি মনে করেছেন মসজিদের টাইলস লাগানোর জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? এটাকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে? এটা ধরবে না। মসজিদে কয়টা ফ্যান লাগিয়েছেন, মসজিদ কয়তলা করেছেন, এটা কিয়ামতের দিন আল্লাহ ধরবেন না। আল্লাহ তাআলা ধরবেন আপনার আন্ডারে, তোমার আন্ডারে যতগুলো লোক ছিল তাদের সাথে তুমি কি আচরণ করেছো, তাদের খোঁজ খবর নিয়েছো কিনা, তাদেরকে সঠিক ইসলামের দাওয়াত দিয়েছো কিনা, তাদের বাড়িতে সঠিক ইসলাম পৌঁছে দিয়েছে কিনা, এটা আল্লাহ ধরবেন কিয়ামতের দিন। আল্লাহ ধরবেন না যে তোমার মসজিদে তুমি এসি করেছিলা কি না, এটা ধরবেন না। আমি বলে দিলাম আল্লাহ এটা ধরবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়েছেন সেই মসজিদে কোনো এসি ছিল না, ফ্যান ছিল না, টাইলস করা ছিল না। আপনারা যদি মনে করেন যে মসজিদে এসি করা, ফ্যান লাগানো, টাইলস করা এটা সমাজের উন্নতি, না, এটা সমাজের উন্নতি নয়। 10 বছর ইমাম সাহেব ইমামতি করছে, শুরুতে এসে দেখে যে 10 জন মুসল্লি, 10 বছর পর দেখে 10 জন মুসল্লি আছে। বলেন তো সমাজের কি উন্নতি হয়েছে? বলেন সমাজের কি উন্নতি হয়েছে? হয়নি।